আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন আমি একটা কেক কিনে আনছিলাম রাত্রে, তো সেটা কেটে খেয়েছি রাতে। আর আমি এখন কেটে দেখালাম। তো দেখুন আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করতে নিছি। আজকে মুরগির ঝোল করব। তো দেখুন আমার মুরগিটা কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পর আমি ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি করব, মশলা দিয়ে মাখাবো, ম্যারিনেট করব। তো সবাই কেমন আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে যাবেন। তো দেখুন আমার মুরগিটা কাটা হয়ে গেছে। এখন আমি মুরগিটাকে মশলা মাখাবো। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমার কাছে লেবু ছিল না, তো আমি হোয়াইট ভিনেগার এটা সব ফলের আর কি মিক্স করা। তো ভিনেগারটা দিলে কি মুরগির একটা যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তো যারা মুরগি রান্না করবেন যখন ম্যারিনেট করবেন লেবুর রস দিবেন অথবা ভিনেগার দিবেন, দিলে দেখবেন মুরগির কোনো গন্ধই থাকবে না। তো আমি ভিনেগার দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে এখন এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। তারপর হলুদ দিয়ে দিলাম। দেখুন হলুদ। এখন সব মিক্স করে 10 মিনিট এখানে রেখে দেবো মেখে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিট এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি ভাজবো মুরগি। তো ব্রয়লার মুরগি যদি ভেজে না খাই ভালো লাগে না, কাঁচা রান্না করলে। তো কাঁচাও রান্না করি, ওটা আবার অন্যভাবে। তো দেখুন এখানে আমি পেঁয়াজ, আলু, টমেটো ধুয়ে নিতেছি, পরিষ্কার করে কেটে নিছি। এখন এটা কেটে নিব, পরিষ্কার করতেছি এখন আমি ধুয়ে। তো সবাই আমার সাথে দেখুন যারা। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। তো আমি নামাজ পড়ে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনে আশা পূর্ণ করে। কারণ ইউটিউবে অনেকেই সবাই কষ্ট করে ভিডিও বানায়, সবাই একটা টাকাটা বড় বিষয় না। সবাই চায় একটু ভালো পর্যায়ে যেতে, ঠিক না? সবাই একটু ভাইরাল হতে চায় যাতে সবাই চিনে জানে সবাইকে। এখন জানি না, করতেছি দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকি। তো সবাই দোয়া করবেন, সবাই যেন একদিন ভাইরাল হতে পারে, সবাই সবাইকে যাকে সবাই চিনে জানে, ঠিক না? দেখুন আমার মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে শাহি জিরা আর কালো জিরা তেলের ভিতর দিয়ে দিলাম। এখন এটা ভেজে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমি দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে। তো এখন পেঁয়াজটা ভালো করে ভাজবো। ভাজা হলে অন্যান্য মশলা দিয়ে দেবো। তো সবার পাশে থাকবেন, সবার পুরো ভিডিওটা দেখবেন, কারণ সবাই ভিডিও কষ্ট করে বানায়, ঠিক না? এখন যদি সবাই পুরো ভিডিওটা না দেখে তাহলে তো আর কোনো সফলতা নাই। তো অনেকেই আছে টেনে 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 ভিডিও থাকে। তো ইউটিউব যারা করে আমি মনে করি সবারই ওয়াইফাই আছে, ঠিক না? এখন সবাই যদি পুরো ভিডিওটা দেখে সবার যারা বন্ধু আছেন একান্তই মানে সবাই চেনা জানা, তো সবার পুরো ভিডিও দেখবেন, সবাই কেউ স্কিপ করবেন না। তো দেখুন আমি আমার এটাও ভাজা হয়ে গেছে মুরগিটা। এখন আমি একটু আলুটাও একটু ভেজে নিতেছি। তো আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভাজতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দেবো। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের আমি সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না, তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি। এজন্য সবাইকে এখনই আমি কমেন্টের উত্তর দিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো দেখুন আমি এখন মশলাটা রেডি করছি। এখানে আমি টমেটোর পেস্ট একটা মশলা আসে যে এক্সট্রা আলাদা, এটা পাওয়া যায় দোকান থেকে, তো আমরা এটা কিনে আনছি। তো ওইটা দিয়েছি। আর এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্স করবো একসাথে। আর আদা রসুনটা তো পেঁয়াজই ভেজে নিতেছি। তো এখানে আমি সব মশলা একটু রেডি করে তারপরে সব একসাথে দিয়ে দেব। তো দেখুন আমি তবে সবাই রান্না জানে, কম বেশি যারা ইউটিউব করে সবার তো মানুষের রান্না দেখলেও আমার খাইতে মন চায়। আগে মনে চায় যে কত সুন্দর করে তারা রান্না করে, আমি তো এত সুন্দর করে পারি না। তো এখন আমি যা পারি সেটাই আপনাদের দেখাই, আর কি আর করব।
তো দেখুন আমি তো আর পাক্কা রাঁধুনি না, ঠিক না, বাবুর্চিও না। তো মানুষ এটা দেখে দেখে শিখছি, ইউটিউবে এসে অনেক শিখছি। প্রথম ইউটিউবে মানুষের ভিডিও দেখতাম, অনেক কি সুন্দর করে রান্না করতো। তো আমি মনে মনে ভাবতাম এসে আমি যদি এরকম রান্না করে সবাইকে দেখাইতে পারতাম, তো আমার রান্না কেমন হয়, আর মানুষ তার খেয়ে দেখে না, ঠিক না। তো বাড়ির মানুষ খায়, বলে হ্যাঁ ভালোই হয়েছে। এখন এর জন্য আমি মানে যেরকম পারি সেরকমই আপনাদের দেখাই। দেখুন আমার মশলার পেস্টটা তৈরি করলাম, এখন দিয়ে দেব। তো আমি পেঁয়াজটা দেখুন আদা রসুনটা ভেজে এখন মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হলে তরকারি বেশি মজা হয়, আর মুরগিটা বা মশলাটা যত কষাবেন তত একটু মজা লাগে, বেশি ভালো লাগে। তো সবাই পুরো ভিডিওতে দেখবেন, সবার পাশে দেখবেন। সবাই যদি সাপোর্ট করে তাহলে সবাই একদিন এগিয়ে যাবে, ঠিক না। অনেকে আছে মনে করে হিংসা করে, হয়তো বা জানি না এখন মনে, কিন্তু আমি কারো হিংসা করি না। আমি সবার একেবারে, সবাই বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি যার ভিডিওই দেখি সবসময় ফুল দেখি, আর প্রিমিয়ার কি আর প্রিমিয়ার ছাড়াও এইভাবে। তো দেখুন আমি আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আলু আর মাংসটা দিয়ে দিতেছি। এখন এটা ভালো করে কষাবো। দেখুন ভালো করে কষিয়ে তারপরে পানি দেব। তো কষানো হয়ে গেছে আরেকটু পরে আরেকটু ভালো করে কষাবো। তো যখন তেলটা বের হয়ে আসবে আমি তখন পানি দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এটা যত ভালো করে সিদ্ধ করবেন তত যে মুরগি কি মাছ যে কোনো জিনিসই যদি ভালো করে সিদ্ধ না হয় বা মশলাটা ভিতরে না ঢুকে, দেখবেন ওটা খেতেও ভালো লাগে না। আর এভাবে ভালো করে কষিয়ে সুন্দর করে তারপরে খাইলে অনেক ভালো লাগে। তো অনেকেই আছে মুরগি পছন্দ করে না, আমিও মুরগিটা অত পছন্দ করি না। গরুর মাংস রান্না, গরুর মাংস, খাসির মাংস, এটা আবার আমি রান্না দেখাইতে পারি না, কারণ এটা আমার মা রান্না করে। সে বিরিয়ানি, পোলাও, তারপরে আমি আবার মাছ বা তরকারি, মুরগির মাংস এগুলো রান্না করি। তো ওগুলো আগে ভিডিও করা আমার মা পছন্দ করে না, এগুলো ভিডিও করা, তো এই জন্য আমি করতে পারি না। তো যাই হোক, দেখুন আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব, কারি পাতা, এটা হচ্ছে কারি পাতা। এটা আমি ভালো করে পরিষ্কার করতে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি কেটে নেব। তো সবাই আমার সাথে থাকবেন প্লিজ, সবাইকে সাপোর্ট করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি ধনিয়া পাতাটা কেটে হয়ে গেছে, আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি কেটে নেব। আর দেখুন আমি পানিও দিয়ে দিছি বড় এসেছে। এখন আমি এই কারি পাতাটা দিয়ে দিলাম, এটা এর সাথে মিক্স হবে ভালো করে। তো এটা পরে দিলে ভালো, অনেকে আগে দেয় তেলের ভিতরে, তো যে যেটাভাবে পছন্দ করে। তো আমরা আবার শেষ পর্যায়ে দিই যখন তরকারিটা মানে হয়ে যাবে। তো দেখুন আমার ধনিয়া পাতাটা কাটাও হয়ে গেছে এখন আমি তরকারি পেতে দিয়ে দেবো। তো দিয়ে এখন একটু জাল দেবো, শুকাই গেছে, একটু হালকা অল্প একটু ঝোল থাকলে ভালো লাগে, খেতে ভালো লাগে। দেখুন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি একবারে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে তরকারি এটা। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে আমার রান্নাটা সবাই বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে সবাই বলবেন। তো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আবার নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। তো আপনাদের ভালোবাসায় তো আমরা ইউটিউবিং করি, ঠিক না, সবার ভালোবাসায়। তো দেখুন আমার পুরো রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো সবাই বলবেন কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, গুড বাই।